নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই 5টা ঘটনা ঘটবে। এই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ এবং অক্টোবর মাসে এই সময়ের মধ্যে এই 5টা ঘটনা আপনাকে কিন্তু নাড়িয়ে দেবে। এই 5টা ঘটনা কিন্তু আপনার জীবনের একটা মোড় পরিবর্তন করতে পারে। এমনই কিছু ঘটনা ঘটবে। মনোযোগ সহকারে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন বা দেখবেন। যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। এবং যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয়, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে আমার লিখে দিয়ে যান। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, সময়ের অভাবে আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইন কনসালটেন্সি নিতে হলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার কুষ্টি তৈরি এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনার আমি অ্যাড্রেসে পাঠাতে পারবো যদি কুষ্টি তৈরি করতে চান। আর যদি অনলাইনে কুষ্টি বিচার করাতে চান, সেটাও আপনাকে আমি ওভার টেলিফোনের মাধ্যমে জানাতে পারবো। অডিও কল, ভিডিও কল, যেটা আপনার কমফোর্টেবল মনে হবে। যাই হোক, প্রথম হচ্ছে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না। প্রথমে আমি বলি, আগে আপনি জন্ম তারিখ পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার আমি বলি আপনি মিলিয়ে নিন, আপনি বলতে পারলাম কি না বা আপনার তথ্যগুলো মিললো কি না। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো, যেগুলো আগে পেরিয়ে গেছেন সেই সব তথ্যগুলো আপনি আগে বলবো। তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই অতীত জীবনের কথাগুলো যখন এবং বর্তমান জীবনের কথাগুলো আপনার কাছে ম্যাচ করে যাবে, যখন আপনার বিশ্বাসযোগ্যতা আসবে, তখনই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলুন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এভাবেই প্রেডিকশন দিতে ভালোবাসি। 2010 সাল থেকে একই পেশায় নিয়োজিত আছি আপনাদের সেবাতে। যাই হোক, যদি যোগাযোগ করতে হয় অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর অনলাইন দেখাতে হলে আমার যে কনসালটেন্সি ফিজ আছে, সেই ফিজটা আপনাকে আগে পে করতে হবে। পে করে কিন্তু অপেক্ষা করতে হবে। কোনো ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না, ফ্রি সার্ভিস কিন্তু নয়। আর প্রথমে বলবো ধনুরাশির এই 5টা ঘটনা কী কী ঘটনা। প্রথম 1 নম্বর যে ঘটনাটা ঘটবে না, সেটা আপনাকে কিন্তু মোড় পাল্টে দেবে। প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, এতদিন থেকে আপনার যে চিরশত্রু ছিল, আপনি সে শত্রুদের জ্বালাতে জর্জরিত ছিলেন, বা সেই শত্রুর আপনি নাম শুনলে আপনার মনে রাগ অনুভূতি হতো, সেই শত্রু এবার কিন্তু আপনার মিত্র হতে চলেছে এই পুজোতে বা পুজোর পরে। এই সেপ্টেম্বরের শেষ সপ্তাহ বা অক্টোবরের মধ্যে শত্রু কিন্তু আপনার মিত্র হবে। এটা কিন্তু আপনাকে বলে রাখলাম, মিলিয়ে নিন আপনার তথ্যগুলো হলো কি না। অনেক দিন থেকে কোনো একটা শত্রুর সঙ্গে আপনার কথাবার্তা পুরো দুজনে বন্ধ ছিল, মানে এমনকি দুজনের মধ্যে দেখা দেখি বন্ধ ছিল বা পাশাপাশি যাচ্ছিলেন না পর্যন্ত। হঠাৎ করে সেই সব লোক বা আপনার কোনো খোঁজখবর নেওয়া বা আপনার কাছে মুলাকাত করা বা আবার কোনো নতুন দেখা করা বা সম্পর্কটাকে আবার মধুর হওয়ার কিন্তু প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায়। নতুন করে আবার সম্পর্ক তৈরি হবে আপনার চিরশত্রুর সঙ্গে। এটা কিন্তু একটা ভালো ভবিতব্য বা ভবিষ্যৎবাণী করে রাখলাম। আপনার জীবনে ঘটলো কি না একটু আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সময়টা পার হয়ে যাওয়ার পর আপনি জানাবেন, অতি অবশ্যই ভুলবেন না। আর রাগ অভিমান যদি থাকে বা সেই রাগ অভিমান কিন্তু মিটে যাবে। অনেক আত্মীয় স্বজনের সঙ্গে বহু রকম রাগ অভিমান আমরা হয়েছিল, সেই রাগ অভিমান মিটে গিয়ে আর আবার একটা সম্পর্কের মধ্যে মধুর একটা সম্পর্ক তৈরি হতে পারে, সম্পর্ক রিলেশনটা ভালো হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে কোনো রকম আর্থিক কোনো লেনদেন করতে গিয়ে ভালো মুনাফা বা আর্থিক লেনদেন আপনার ভালো হবে। অনেক দিন থেকে আপনি অর্থ কষ্টে ভুগছিলেন বা আপনি কোনো বিভিন্ন রকম ব্যবসা করছেন, সেই ব্যবসাতে কোনো অর্থ কষ্টে ভুগছিলেন, কোনো ভাতৃস্থানীয় ব্যক্তি থেকে আপনি কোনোভাবে হেল্প পেতে পারেন। এটাও কিন্তু আমরা ভালো পজিটিভ দিক বলে মনে করা হয়। যথেষ্ট একটা দিক মনে রাখতে হবে যে আর্থিক দিকটা যথেষ্ট কিন্তু ভালো হবে, আর্থিক দিকটা যথেষ্ট কিন্তু সাকসেসফুল হবে, আর্থিক দিকটা যথেষ্ট কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন। এবং বিভিন্নভাবে ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে আপনি প্রচুর সোর্স অফ ইনকাম ম্যানেজ করতে পারেন। সোর্স অফ একটা কিন্তু ফিনান্স কিন্তু আপনার যথেষ্ট আসবে। জমি বা বাড়ি নিয়ে যাদের বিবাদ চলছিল, কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো কেস মামলা মোকদ্দমা যাদের চলছিল বা অনেক দিন থেকে কেসটা কোনো সমস্যার সমাধান হচ্ছিল না বা বহুদিন থেকে কেস থেকে বেরোতে পারছিলেন না, এবার কিন্তু সেই কেস থেকে মুক্তি হওয়ার পালা বা একটা নেগোজিয়েশন বা আপনার বিরোধী পক্ষ একটা কোনো আলোচনা সাপেক্ষে বসতে পারে, এরকম একটা সিমটম কিন্তু আপনার কাছে দেখা যেতে পারে। বা সেক্ষেত্রে আপনার এই আলোচনা বা সেক্ষেত্রে আপনার এই জমি জায়গা বিবাদগুলো মিটে গিয়ে একটা ভালো ফিনান্সিয়ালি জায়গা আপনার কিন্তু একটা ভালো শুভ দিক কিন্তু দিতে পারে, যথেষ্ট আপনার জন্য কিন্তু ভালো হবে। সেটা কিন্তু মন দিয়েও আপনি যেটা হাফ ছেড়ে বেঁচেছেন।
এতদিন থেকে জমিটা নিয়ে অনেক কেস মামলা মোকদ্দমা চললো, এবার আপনি পরিশান হয়ে গেছিলেন, এবার কিন্তু সেই পরিশান থেকে আপনি বাঁচতে চলেছেন বা এই পরিশান থেকে আপনি রক্ষা পেতে চলেছেন। কীভাবে রক্ষা পাবেন সেটা কিন্তু এই মাসেই কিন্তু ঘটনাগুলো ঘটবে। সেক্ষেত্রে আপনার জন্মছক্র দেখা অত্যন্ত জরুরি আছে। প্রেম থেকে কিন্তু একটু ভালো খবর বলতে পারবো না, প্রেমের দিক থেকে একটু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে অভিমান বেড়ে যাওয়া, বা কোনো প্রেমের মাঝে কেউ আরও কোনো তৃতীয় ব্যক্তি কোনো ঢুকে পড়ে সম্পর্কটা আপনাদের তিক্ততা করে দেওয়া, এটাও কিন্তু একটা সমস্যা হতে পারে। বা প্রেমের ক্ষেত্রে কোনো বেফাস মন্তব্য বা ভুল কোনো কমিটমেন্ট করে দেওয়া, সেটার জন্য কিন্তু একটা ইস্যু হয়ে একটা অনেক রকম সমস্যা হয়ে ক্র্যাশ হয়ে আমাদের প্রেমটা কিন্তু বিচ্ছেদ হতে পারে। সেই উত্তর মেরু দক্ষিণ মেরু দুজন দুদিকে ঘুরে যেতে পারে। প্রেম থেকে কোনোভাবে একটা ঠকে যাওয়ার সম্ভাবনা বা প্রতারণা হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি, বোথ সাইড থেকে, ছেলে হতে পারে মেয়ে হতে পারে, বোথ সাইড থেকে। প্রেম থেকে একটু কিন্তু সতর্ক থাকা অবশ্যই কিন্তু দরকার আছে। প্রেম প্রণ জায়গাটা কিন্তু ভালো নয়। এইখানে কিন্তু দাম্পত্য জায়গাতেও কিন্তু একটা অশান্তির জায়গাটা কিন্তু বাড়বে। দাম্পত্য সুখের কোথাও একটা অভাব বা অনটন দেখা দিতে পারে, বা দাম্পত্য নিয়ে কোনো রকম একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, কোনো তৃতীয় কোনো সম্পর্ক বা সন্দেহের বশবর্তী হয়ে কোনো একটা সম্পর্ক ভেঙে যাওয়া, এরকম ধরনের ঘটনা কিন্তু তৈরি হতে পারে। সেগুলো থেকে অ্যাভয়েড করা অবশ্যই উচিত। পরবর্তী যেটা বলবো, ফাটকা ইনকাম। ফাটকা ইনকাম কিন্তু এই সময় আপনার হচ্ছেই। বিভিন্ন শেয়ার মার্কেট, লটারি, বিভিন্ন জুয়া সাট্টা, এগুলো থেকে আপনার ফিনান্সিয়ালি জায়গাতে একটা উন্নতি, আনএক্সপেক্টেড গেন আপনাকে কিন্তু দেবে। তবে কিন্তু যে খুব বড় কোটিপতি বা খুব বড় দান, এটা কিন্তু আশা করবেন না। তুলনামূলক কিন্তু ভালো সেরকম ধরনের একটা কিন্তু অর্থপ্রাপ্তি আপনার ঘটাবে, আর্থিক জায়গাটা একটা সুবৃদ্ধি ঘটাবে। এতদিন থেকে আর অর্থ অনটনের জন্য আপনি আপনার স্বপ্নের জিনিসগুলো কিনতে পারছিলেন না, এবার সেখান থেকে কিন্তু আপনি সেই সব জিনিসগুলো আপনি কিনতে পারবেন। ফিনান্সের জায়গাটা যথেষ্ট আপনার একটু স্ট্রং হবে। এটাও কিন্তু একটা ভালো পজিটিভ সাইন কিন্তু বলে রাখলাম। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন উপরে দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বার যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয়, তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারেন, অনলাইনে আমার সঙ্গে দেখা করতে পারেন, ভিডিও কলের মাধ্যমে বা অডিও কলের মাধ্যমে, সব দুটোই অ্যাভেলেবেল আছে। আপনার যেটা মনে হবে, আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আমার সঙ্গে আপনি 1:1 কথা বলতে পারবেন। আপনার মনের কথাগুলো আমি সব শুনবো। ভাবছেন আপনার মনের কথা শোনার কেউ নেই, আপনার মনের কথাগুলো আমি সব শুনবো। শোনার আগে আমি একটাই রিকোয়েস্ট করব, আগে আমাকে বলতে দিতে হবে। আগে আপনার জন্মছককে চুলচেরা বিচার করে বিশ্লেষণ করে একটি পয়েন্ট যখন আপনাকে দেখিয়ে দেবো, আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে কোথায় ভুলটা করে এসেছেন, কেন ভুলটা করলেন, বা এই ভুলটা থেকে কীভাবে বেরোনো যায়, তার সমস্ত রাস্তা কিন্তু আমি দেখাবো। জীবনে চলার পথে জীবনে বাধা বিপত্তি এগুলো আসবেই, আসার স্বাভাবিক ঘটনা, প্রত্যেকের জীবনে আসে। সেই বাধা বিপত্তি নিয়ে কোনো ভেঙে যাওয়া বা হতাশ হয়ে যাওয়া এরকম বিষয় কিন্তু নয়। সেই বাধা বিপত্তিকে জয় করে কিভাবে এগিয়ে যাবেন, এটার নামই কিন্তু জীবন। আর বাধা বিপত্তিকে জয় করে যাওয়ার যে রাস্তা বা সে সেটা কিন্তু দেখাবো আমি অ্যাজ পার ইওর বার্থ চার্ট, আপনার জন্ম ছক অনুযায়ী বা জন্ম কুণ্ডলী অনুযায়ী। বহু জায়গায় বহু জ্যোতিষ দেখেছেন, নিশ্চয় একটা ফারাক বা ডিফারেন্স পাবেন। এটুকুন আপনাকে বলতে পারি, হলপ করে বলতে পারি। এই জন্য কী হয় যে বিভিন্ন জায়গায় চেম্বার করার প্রয়োজন হয় না, বা পাড়ায় চেম্বার করার প্রয়োজন হয়। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, একই জায়গায় সকাল 8টা থেকে রাত্রি 8টা, একই চেম্বার, সারাদিন একটাই চেম্বার করি, প্রত্যেক দিন বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বার ফটাফট যোগাযোগ করে আসুন, বা অনলাইনে আমার সঙ্গে কথা বলুন যদি মনে হয়। আর এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আগাম জানিয়ে রাখলাম। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। পুজো প্রত্যেকের ভালো কাটুক, সুন্দর কাটুক, মা দুর্গার আশীর্বাদ প্রত্যেকের মধ্যে বর্ষিত হোক, এবং আপনার যত নেগেটিভ দিকগুলো মা দুর্গার কৃপাতে আরও সেগুলো পজিটিভ দিক পরিণত হোক, এটাই কামনা করি। যাই হোক, এতক্ষণ ভালো থাকবেন এতক্ষণ দেখার জন্য। আর যারা এতক্ষণ দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা তথ্যতে, নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।